যখন আলী ঘরের মধ্যে গেছে যায় দেখে যায় নামাজটা খালি। ডাইরেক্ট হযরত আলীর একটা অভ্যাস ছিলেন, যায় নামাজে না পাইলে বাজান রান্না করে চলিয়া যাইতেন। যাইয়া দেখে এক বল কাপড় চোপড় ভিজাইছে ফাতেমা, আবার যে দেখে এক বল আটা খামিরের জন্য বাবা পানির মধ্যে দিছে, জও দিছে, জাইতুনের তেল দিছে, পরাটা বাজবে। আলী যে জিজ্ঞেস করলেন, ফাতেমা আজকে এতগুলা কাপড় চোপড় কেন বালতির মধ্যে ঢুকাইছো, বলের মধ্যে কেন লইছো, এতগুলা আটা কেন লইছো? আমি জানতে চাইবো ফাতেমা, ইফতারির টাইম তো রইছে আরো অনেক আগে, ইফতারির আগেই তো তুমি রুটি খামির করো, আটা খামির করো, আজকে কেন এত সকাল সকালে কামগুলা করতাছো? ফাতেমা চোখের পানি জেরে দিয়া কাপড়ের আঁচল দিয়া কাঁদে আর বলে, ও নবীর সাহাবী, একটা কথা বলতে বুকের মধ্যে আঘাত করতেছে, সেই কথাটা কি একটু বলেই ফেলো না? আমার শরীরটা ভালো না, মাজার ব্যথায় কয়েকদিন উঠতে পারি না, আজকে শরীরটা খুব ভালো লাগতেছে, এই জন্য কামগুলা কমপ্লিট করে থইয়া যাই, রোজা থাইকাই এত কাম করার দরকার নাই, আমি তোমার কামের মধ্যে অংশগ্রহণ করতে চাই। ফাতেমা বললেন, আর করতে হবে না। কেন? আমি জানতে চাই। ও নবীর সাহাবী হাসানের বাবা, আমি কয়েকটা কথা বলবো, দিলের কানে শুনবেন। আমার মাথার মধ্যে বেরি বাঁধা, আমার মাথার মধ্যে পট্টি বাঁধা, আমি হয়তো আর বেশি দিন বেশি সময় আপনার মাঝে নাই। আলী ছোট বাচ্চার মতো খতখত করে কেঁদে দিলেন, তোমার কাছে কি কোনো ইলহাম আসছে? কারণ নবীর কাছে ওহী আসে, আল্লাহর ওয়ালাদের কাছে ইলহাম আসে, বলো তো তোমার কাছে কোনো খবর আসছে কিনা? ফাতেমা বলে, একটা স্বপ্নের কথা আপনারে বলি, আপনারে তাহাজ্জুদে উঠাইয়া দিয়া, তাহাজ্জুদের আগে আমি একটা স্বপ্নে দেখেছিলাম, আমার বাবা বলছে, মা সেরে খাইয়া রোজা রাখছো গো মা, ইফতারি করবি আমার সাথে গো মা, ইফতারি করবি আমার সাথে। মনে হয় বুঝিয়ালম তাহলে কি? কারণ যারা মৃত্যুবরণ করবে তারা ইফতারি করবে একমাত্র রোজে মাহশারে, আমার আর দুনিয়ার ইফতারি নাই গো, আমি আমার বাবার সাথে মিলিত হয়ে যাব। আলীর আর বুঝতে বাকি নাই, আমার ফাতেমা চলিয়া যাইব। কেমন স্ত্রী ছিল বাবা, স্ত্রীর মৃত্যুর খবর শুনিয়া খালি পাগলের মতো একটা দৌড় দিয়ে রান্না করে যায়, আর একবার ঘরের মধ্যে যায়, আর একবার বাবা গোসলখানায় যায়। ফাতেমার এতগুলা কাপড় চোপড় তুমি ভিজাইছো, আমি নিজে কাপড় চোপড় গুলা ধুয়ে দেই। আলীর হাত থেকে টান দিয়ে নিয়া কাপড়ের আঁচল দিয়া মলিন মূলটা মুছিয়ে দিয়া বলে, ও নবীর সাহাবী, আগামীকালকে এমন সময় আর কেউ বলবে না আমার মাজায় ব্যথা, আপনারে আর কেউ বলবে না। আমার ঘরের খাবার নাই, হাসান হুসাইনের দুধ নাই, হাসান হুসাইনের পরনে কাপড় নাই। বাজান ওই দৃশ্যটা যে ওদিনকা কেমন হয়েছিল, দুনিয়ার কোন মুহাদ্দিস লেখা ঠিক থাকতে পারে নাই। কারণ জান্নাতের সর্দারিনী বিদায়ের দিনটা কত ভয়ঙ্কর, এটা আমি আপনাদের বুঝাইতে হবে না, আপনারা বুঝিয়া লইবেন। ফাতেমার দৃশ্য সেদিন কেমন হইতে পারে বাবা, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। বাজান রে, কয়েকদিন আগে আল্লাহর এক বান্দা তার বিবিকে হারিয়েছে। বিবিরে খুব মোহাব্বত করত, উপজেলার চেয়ারম্যানের মেয়ে ছিল বাবা, সে ছিল ইউপি চেয়ারম্যান বাবা। বিবি করোনা রোগে আক্রান্ত হইয়া মারা গেছে বাবা। করোনা রোগীকে দেখা স্বামী কোনো বিধিনিষেধ মানে নাই, একটা দৌড় দিয়ে স্ত্রীর বুকের সাথে ঠেকাইয়া মাথাটা বুকের সাথে নিয়ে স্ত্রী বারবার আঙ্গুল দিয়ে বলে, আপনি আমার কাছের থেকে চলিয়ে যান, আপনারও করুণা হবে। স্বামী বলে, দেখো
এত বছর পর্যন্ত এক খাটে ঘুমাইলাম, আজকে তুমি আমার করুণার ডর দেখায় আলাদা করতে চাও। মরতে হয় দুইজন মরবা, আমি তোমারে হসপিটালে রাইখা যাবো না। বাজান রে, তার একদিন পরেই বিবিটা মারা গেল। এই উপজেলার সাক্ষাতে আমাদের কাছে বলেন, এই স্বামীটা বলেন, হুজুর আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসতাম। হযরত আলী ফাতেমারে কেমন ভালোবাসতাম আমি জানতাম না। আমার চেয়ারম্যান হওয়ার পিছনে আমার বিবির অনেক অবদান আছে। হুজুর আমি আমার বিবির এমনি এমনি এত ভালোবাসি নাই। হুজুর ফাতেমার জীবনী আমি পড়ছি, শুনছি। ফাতেমা কেমন ছিল জানি না। আমার বিবির কেন করুণার আক্রান্ত হওয়ার পরও তার বেড়ে গেছি, আমার বিবির আমি এখনো বলতে পারি না। হুজুর আমার বিবির জন্য আপনার মাদ্রাসায় কিছু টাকা দিতে চাই। আমি বললাম ভাইজান আসিয়েন, আমি দোয়া করব। হে যুবক তলে বুঝিয়ানো, একটা উপজেলার ইউপি চেয়ারম্যান যদি বিবির এত ভালোবাসা দিতে পারে, হযরত আলী জানতেন আমার ফাতেমা দুনিয়ার সমস্ত মহিলাদের জান্নাতের লিডার। এমনকি আমি আলীর মায়ের নাম ফাতেমা, আমার মা ফাতেমার জান্নাতের চাবিও ফাতেমার হাতে, এটা আলী জানতেন গো বাবা। দুই নয়নের পানি দিয়ে নিজের গুনার কথা মনে করিয়া বিবির জন্য দোয়া করেন। বিবি আপনার সংসারটা আগলায় রাখে বাবা। আপনি তো অফিস আদালতে ব্যাংক ব্যালেন্সে চলিয়া যান, পুরা বাড়িটারে দেখিয়ে রাখে আপনার বিবি। কথাটা আজকে খাওয়ার টেবিলে যেয়ে বসবেন, ফাতেমার গাড়িতে তুমি যাইবে, আমি নবীর গাড়িতে যাব। আসো আমরা দুইজন সংসারটারে আল্লাহমুখী করিয়া ফেলি। এই আমার ভাইরা ভালো করে বুঝছো, ফাতেমার আলীর দৃশ্য কেমন ছিল আমি বুঝাইতে পারুম না গো বাবা। দুনিয়ার কোন মুহাদ্দিস কলম দিয়ে লিখতে পারে নাই। ফাতেমা যখন বললেন আমার বাবার সাথে আমি আজকে ইফতারি করব, দুনিয়ার কোন জিনিস দিয়ে আমি আর ইফতারি করব না। খালি পাগলের মতো হয়ে গেলেন ফাতেমা রে, আমি তোমারে কি দিলে খুশি হইবা? তুমি তো বাবার সাথে মিলিত হয়ে যাইবা, আমি আলীরে কার কাছে রাইখা যাইবা? বাজান্নে ফাতেমার ইন্তেকালের পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু অনেক দিন বেঁচে ছিলেন, আপনারা জানেন গো বাবা। হযরত আলী ডাক দিয়া বলে, বলো তোমার জন্য আমি কি করতে পারি? কিছু করতে হবে না, আমার দুইটা জান্নাতের পুতুলকে আমার কাছে আনিয়ে দেন। ওরা দুইজন মসজিদে নববীর মধ্যে ছিল। আলী দুইজনের ঘাড় ধরিয়ে গাড়ে হাত দিয়া পাগলের মতো নিয়ে আসছে। হাসান রে বাবা, কষ্ট দিও না। তোমার নানা যে বলছিল আমি ইন্তেকালের 5 মাসের মাথায় তুই দুনিয়া ছাইরা যাবি, মায়ের জীবনের তরে দেই খেলাও গো বাবা। আগামী কালকার মা বলে কাউকে ডাক দেবা না। হাসানের সাথে জান্নাতে যাইতে চাও, ও আমার যুবক ভাইরা চোখের পানি ফেলায়া মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করে ফেল। হাসান হুসাইনের দৃশ্য কেমন ছিল আমি তোমাদের বুঝাইতে পারুম না, তবে সহজে বুঝাইতে পারুম যদি তুমি মায়ের প্রেমিক হয়ে থাকো। মা যদি তোমার এইভাবে ফাতেমার মতো বুঝাইয়া কয়, হাসান রে আস্তে করে বসাইলেন ডাইন রুডের উপরে, হুসাইনকে বসাইলেন বাম উরাতের উপরে, দুইজনকে বসাই আগলে দিয়ে ধরিয়া, কারণ ওরা দুইজনও তো রোজা গো বাবা। দুইজনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা ও কোনদিন বাবার দিকে চোখ তুলে তাকাইয়া কথা বললে না। তোমার বাবার সাথে আমার ওয়াদা ছিল, আমার জীবদ্দশায় কোনদিন দ্বিতীয় বিবি গ্রহণ করবে না। তোমার বাবা ওয়াদা রাখছি বাবা, কারণ আমি তোমার বাবার ওসিয়ত করে গেলাম। আমি তো আপনার জীবনে সুখ দিতে পারি নাই। আমি ফাতেমা বিবাহের পরের থেকে অসুস্থ ছিলাম, আমি আপনারে কোনোদিন শান্তি দিতে পারি নাই। বাবাকে আমিও তো তোমাদের শান্তি দিতে পারি নাই, আমি মায়ের হক আদায় করতে পারি নাই। তোমরা আমার জন্য দোয়া কইরো, তোমার বাবা যদি আবার দ্বিতীয় বিবাহ করে তারে মা বইলা ডাইকো গো বাবা, তারে মা বইলা ডাইকো। আমার কথা তার মধ্যে পাইবা, আমার স্মৃতি তোমার ওই মার মধ্যে পাইবা গো বাবা।
ও আমার মা হারা ভাইরা, আমি আপনাদের সহজে বুঝাইতে পারুম গো ভাই। এই ধরায় যারা ছোট্টকালে হাসান হুসাইনের মতো বয়সে 8 বছর 7 বছর বয়সে মা হারাইছেন গো, এরা বুঝবেন এদের যন্ত্রণা কত। মায়ের বুকের মধ্যে দুমড়ে মুচকে 2 ভাই চিল্লায় আর কাঁদে, মা বলো নানার কাছে বললে কি তোমারে আল্লাহ রাখবে? মায়ের কোলটা ছেড়ে দিয়ে দৌড় দিয়ে নানার কবরের কাছে গেছে। নানু ভাই তুমি বলে মার সাথে ইফতারি করবা, নানু ভাই তুমি তো অনেক কিছুই পারো, নানু তুমি বলে আসরের রক্তের সূর্য মাগরিবের টাইমে সূর্য যদি আসরের সময় উঠাই দিতে পারো, আমার মায়ের হাতটা ভিক্ষা দিতে পারো, আমার মা কি তুমি লয়ে যাও না গো নানু ভাই? রব্বে কারিমকে একবার বলে দাও গো নানু ভাই, আল্লাহকে বুঝায়া কও আমার মাকে যেন আরো 10টা বছর হায়াত বাড়ায় দেয় ও নানু ভাই। ও নানু ভাই 5 মাস আগে তুমি চলিয়া গেলা, যদি আজকে মা চলে যায় গো নানু, তোমার হাসান হুসাইনের কষ্ট কি বুঝবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم.